করত এই মাথার ভিতরে তিনটা জিনিস আছে, অথচ এই তিনটা জিনিসই সর্বদা বান্দার গুনাহ মাফ করাইতে থাকে। এই মনে করেছেন অতিবৃষ্টি অনাবৃষ্টি কিসের কারণ? অতিবৃষ্টি অনাবৃষ্টি সব আমাদের হাতের কামাই। এই জমিন প্রতিদিন ডাক দিয়ে রব্বে কারিমের কাছে কি বলে জানেন? ও আল্লাহ, এত পরিমাণ নাফরমানি করতেছে তোমার বান্দাগুলা, ও মালিক একটু অনুমতি দাও, নাফরমান বান্দাগুলাকে আমি জমিন গিলে 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 খাই। আল্লাহ বলে না না না, বড় আদর করে বান্দাদেরকে বানাইলাম, বড় মায়া করে আমি আল্লাহ এই বান্দাদেরকে বানাইলাম, অথচ তুই জমিন গিলে খাইতেছ না না। তবে আমি আল্লাহ অনুমতি দিতাম যদি এই জমিনের ভিতরে 4 শ্রেণী বসবাস না করত। কয় শ্রেণী? 4 শ্রেণী যদি এই জমিনের ভিতরে বসবাস না করত, ওহে জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে এই জমিন তোকে অনুমতি দিতাম, যেখানেই নাফরমানি করবি সাথে সাথে গিলে ফেলবি। কিন্তু 4 শ্রেণী জমিনের ভিতরে বসবাস করে, এই 4 শ্রেণীর দিকে তাকাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন তোকে আমি অনুমতি দিতে পারলাম না। নাম্বার 1, এই জমিনের ভিতরে কিছু মুরব্বি বাবারা যারা দাঁড়াইতে পারে না, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, অথচ শীতের সময়, কনকনে শীতের সময়, ফজরের সময় ওযু করিয়া তারা মসজিদের ভিতরে সিজদা দেয়। কিছু আমার মা যারা দাঁড়াইতে পারে না, অসুস্থ, অথচ বলে মালিক আমাকে দেখতেছে। ওই অসুস্থ বাবা, অসুস্থ মা, মুরব্বি বাবারা যখন ওযু করে সিজদা দিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, আমার আল্লাহ বলে জমিন, আমি ওই বান্দাগুলার চোখের দিকে, মুখের দিকে তাকাইয়া তোকে অনুমতি দিতে পারলাম না। দ্বিতীয় হলো ওই সকল যুবক যারা মন চাইলেই গুনার কাজ করতে পারত, যারা মন চাইলেই পার্কে যাইতে পারত, মন চাইলেই পহেলা বৈশাখ পালন করতে পারত, মন চাইলেই 31 নাইট পালন করতে পারত, মন চাইলেই বেগানা একটা নারীকে নিয়ে পার্কে যাইতে পারত, যৌবনের আদান প্রদান করতে পারত, ইয়াবা খাইতে পারত, মাদক সেবন করতে পারত, সিগারেট পান করতে পারত, সন্ত্রাসী করতে পারত, টেররিজম করতে পারত। কিন্তু আমি আল্লাহকে ভয় করে ফজরের কনকনে শীতের সময় ঠান্ডা পানি দিয়া যুবকগুলা ওযু করে, যখনই বলো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের চেহারার দিকে তাকাইয়া জমিন অনুমতি দিতে পারলাম না। তৃতীয় নাম্বার, ওই সকল শিশুদের চেহারার দিকে তাকাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন অনুমতি দিতে পারলাম না। যেই সকল শিশুদের এখনো আমলনামা খোলা হয় না, ছোট ছোট বাচ্চাগুলা, মা নামাজ পড়ে, বাচ্চাও নামাজে দাঁড়াইয়া যায়, মা সিজদা দেয়, বাচ্চাও সিজদা দেয়, বাবাও সিজদা দেয়, ছেলেও সিজদা দেয়, কিন্তু কিছুই বলতে পারে না। বাবা মুখ লড়ায়, ছেলেও মুখ লড়ায়, মা মুখ লড়ায়, মেয়েও মুখ লড়ায়, কি জানি কি বলতেছে। আল্লাহ ডাক দিয়ে বলে জমিন, এই কচি কচি আমার বান্দা বান্দির দিকে তাকাইয়া অনুমতি দিতে পারলাম না। কেন? বলে ওই বান্দারা তো এখন পর্যন্ত গুনাহ করে নাই, নেক কি জানে না, গুনাহ কি জানে না। যদি অনুমতি দিই তার ভিতরে যদি পড়ে যায়, তাহলে আমার বান্দাগুলো ধ্বংস হয়ে যাবে। এই 3 শ্রেণী মানুষের ভিতরে চতুর্থ নাম্বার হলো বন্য পশুগুলা। তাদের তো কোনো গুনাহ নাই, গরুর কোনো গুনাহ নাই, ছাগলের কোনো গুনাহ নাই, হাঁসের কোনো গুনাহ নাই, কিছুই নাই। যদি আযাব নাজিল করে দেয়, এই বন্য পশুগুলা কষ্ট পাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 শ্রেণীর কারণে জমিন অনুমতি দিতে পারলাম না। আর এই 4 শ্রেণী যদি
না থাকতো, জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে লোহা বানায়া দিতাম, জমিনকে পাথর বানায়া দিতাম, বাতাস বন্ধ করে দিতাম, এক ফোঁটা পানি দিতাম না, একটা সরিষার দানাও জমিন থেকে উঠতো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই না এমন বিপদ দিতাম, কেমন বিপদ বলে, তসবির দানা যদি কেটে দেওয়া হয় একের পর এক যেমনি ভাবে তসবির দানা টপ 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 করে পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 শ্রেণীর যদি লোক জমিনের ভিতরে না থাকতো, 4 শ্রেণী যদি না থাকতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করোনা দিতাম, ওমিক্রন দিতাম, চিকুনগুনিয়া দিতাম, এই ধ্বংস দিতাম একের পর এক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দেওয়ার পর বান্দাগুলা জমিনের ভিতরে দশায়া দিতাম। কিন্তু এই জমিন টিকে আছে কোরআনের কারণে, এই জমিন টিকে আছে হাদিসের কারণে, এই জমিন টিকে আছে 4 শ্রেণীর কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আরো ডাক দিয়ে বলে, ওরে জমিন, এই বান্দাগুলাকে আমি বড় মায়া করে বানাইলাম। হাত বানাইলো ফেরেশতা, আঙ্গুল বানাইলো ফেরেশতা, দেহটা বানাইলো ফেরেশতা, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাথাটা নিজ হাতে কুদরতি হাতে বানাইছি। খলাকতু বিয়াদাইকা, খলাকতু বিয়াদাইকা, আমি নিজ হাতে বান্দার চেহারাটা বানাইছি। আমি একটা প্রশ্ন করি, বলুন তো এই মাথার ভিতরে 3টা দামি জিনিস আছে, কোন 3টা জিনিস বলতে পারেন কেউ? মাথার ভিতরে 3টা জিনিস আছে, যেই 3টা জিনিস গুনাহ মাফ করাইতেই থাকে। বলেন, মাথা নিয়ে তো চলতেছি, হাত নিয়ে চলতেছি, পা নিয়ে চলতেছি, নতুন একটা ওয়াজ শোনায়া যায়। বলুন তো এই মাথার ভিতরে 3টা জিনিস আছে, অথচ এই 3টা জিনিসই সর্বদা বান্দার গুনাহ মাফ করাইতে থাকে। পারেন? এক, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলে, ওরে জমিন, আমি বড় মায়া করে বান্দার টিপে 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 চোখটা বানাইলাম। বান্দা যখন গুনাহ করে 2 চোখের পানি ছেড়ে দিয়া বলবে, আল্লাহ, আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, ও মালিক, আমি শয়তানের ধোঁকায় পড়ে, দুষ্ট বন্ধুর ওয়াসওয়াসায় পড়ে আমি বড় গুনাহ করেছি, আমি বড় পাপী, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। চোখের পানির দাম আছে কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দার চোখের পানি যখন নাকের ডগায় আসার আগে আল্লাহ তার বান্দার গুনাহ মাফ করে দেয়। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো এই দামি মাথার ভিতরে আছে কপাল। কি আছে? কপাল। কপাল বান্দা যখন অপরাধ করার পর যখন বুঝতে পারে আমি অপরাধ করেছি, যদি সিজদার ভিতরে গিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা, ও মালিক, তোমার পথ বলা বান্দা ফিরে এসেছে, তোমার পথ হারা বান্দা ফিরে এসেছে, ও আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, গুনাহ করেছি। আল্লাহ বলে সিজদা যখন মাটিতে দিয়াই যখন কপালটা লাগাইলো, কপালটা লাগানোর সাথে সাথে আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। তৃতীয় নাম্বার হলো এই দামি একটা মুখ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। এ যুবক, হাতে ধরি পায়ে ধরি রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন দামি মুখটাকে মায়ের পেটের ভিতরে নাপাক করে নাই, মায়ের পেটের সাথে এই সন্তানের নাভির সাথে কালেকশন করায়া দিছে। অথচ যুবক, এই মুখ দিয়া তুই মদ খাও, এই মুখ দিয়া তুই ইয়াবা খাও, হিরণ খাও, ফেন্সিডিল পান করো, এই মুখ দিয়া তুই সিগারেট দিয়া তোর শরীরটা এমন ভাবে নাপাক করলি, তোর পাশে যদি কেউ নামাজে দাঁড়ায় বলে পাড়া ছাগলটা কেন আইছে, বলে কি না? আরে বিড়ির গন্ধ গুয়ের গন্ধর চেয়েও খারাপ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুখটা মায়ের গর্ভের ভিতরে নাপাক করে নাই, নাভি দিয়া বান্দাকে খাওয়াইছে। অথচ দুনিয়ার ভিতরে আসার পরে দামি জিনিসটাকে ইয়াবা খাইয়া, ফেন্সিডিল
খাইয়া, মিথ্যা কথা কইয়া, সুদে টাকা লাগাইয়া মিথ্যা কথা কয়, আবার ঘুষ নেওয়ার সময় মিথ্যা কথা কয়, দুই বন্ধুর মাঝে মিথ্যা কথা কইয়া ঝগড়া লাগাইয়া এই দামি মুখটাকে না পাক করো। অথচ যখন গুনাহ করো রে, গুনাহ করার পর যখন বুঝতে পারো যে আমি গুনাহ করেছি, যখন বলবি আস্তাগফিরুল্লাহ ওয়াল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে আমি তোর পিছনের গুনাহ মাফ করে দিলাম। তাহলে আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। চলতে হবে কার তরিকায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকায়। তবে যারা শেষ নবীর উম্মত, এখন তো বন্ড নবীর অভাব নাই, কি আছে না? বন্ড নবীর কি নাই? অভাব আছে। কাদিয়ানি তো নবীকে কি নবী দাবি করে, যারা নবীর পরে যারা নবী দাবি করে এরা কি? যারা কাফের বলবে না তারাও কি? নবীর পরে নবী নাই, সংসদে কি চাই? আইন চাই। কাদিয়ানি স্পষ্ট কাফের। কি হবে? কি হবে? ছাত্র সেজে চুমো খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা। কি হবে? ছাত্র সেজে চুমো খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে আলেম হয়ে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে? পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেহারা কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেহারা কাদিয়ানীরা দখল করে? কাফনের কাফর মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাফর মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে?